বন্ধুরা, আমার মনে হয় এখন তরুণ সমাজ যারা আছে এরা এর মধ্যে একটা বড় অংশ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। যদি তাই না হয়, আমি কিন্তু কথাটা বললাম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে, একটা মারাত্মক কথা কিন্তু বলেছি। আমি জোর দিয়ে বলতে চাচ্ছি এই জন্যই যে যদি তাই না হয় তাহলে কি করে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত কৃতি ছাত্ররা এই সমস্ত ছাত্ররা কিভাবে পিটিয়ে মানুষ হত্যা করতে পারে, এবং যাকে হত্যা করেছে সেও তাদেরই বয়সী। বিনা দোষে একটা ছেলেকে সন্দেহের বশে ধরে নিয়ে এসছে, এনে পিটিয়ে হত্যা করে ফেলেছে, এবং নির্মমভাবে ঘন্টার পর ঘন্টা মেরেছে, তারপরে খাইয়েছে, আবার পিটিয়েছে, তারপর মেরেছে। চমৎকার, খুব ভালো লাগলো, খুব ভালো। তোমরা চালিয়ে যাও, দেখে যাই, আরও দেখতে থাকি তোমাদের এই বর্বরতা। আসলে আমি জানি না আওয়ামী লীগের দুঃশাসনে এই 16 বছরে প্রত্যেকটা মানুষই কি কলুষিত হয়ে গেছে কিনা। তবে দেখা গেছে যারা এই মারপিটের সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু সবই আবার আওয়ামী লীগ, ছাত্রলীগ। ওখানে ছাত্রলীগই বা আসলো কী করে এটা আমি জানি না, তবে সবাই কিন্তু ছাত্রলীগ ছিল না। ভিডিওতে দেখলাম প্রায় 100-150 ছেলে ওরা যাচ্ছে, ওকে ধরে নিয়ে যাচ্ছে, তারপর ভিতরে গণপিটুনি। তো সবাই তো অবশ্যই ছাত্রলীগ না, এখানে সবাই মিলেই ছিল। তো অত্যন্ত দুঃখজনক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও ঘটেছে, একটা খাগড়াছড়িতেও ঘটেছে। এটা কি ঘটছে এগুলো? আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয়, এবং আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন যদি আরও কঠোর না হয়, এটা খুবই ডিফিকাল্ট। এটা তো তাদের সাময়িকভাবে সাসপেন্ড করার কি আছে ইউনিভার্সিটি থেকে? স্ট্রেট রাস্ট্রিকেট করে দিতে হবে, এবং 10 বছর পরে যদি বিচার কাজ চলে এবং ফ্রি হয়ে আসে, তাহলে তাদের আবার ছাত্রত্ব দেওয়া হবে। আর না হয় এখন শেষ, এদের লাইফ শুড বি ফিনিশড। ওরা একজনের জীবন শেষ করেছে, ওদের কেরিয়ার ফিনিশ করে দিতে হবে। তারপর এখন আসি অন্য বিষয়ে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য যারা এই 6টা কমিটি করা হয়েছে, 6টা কমিটি বলবো না, রিফর্ম কমিশনের যারা সভাপতি আছেন তাদের সাথে মিটিং হয়েছে। একজন ছিলেন আলী রেয়াজ, তিনি অনলাইনে জয়েন করেছিলেন, বাকি 5 জনই ছিলেন। আর প্রধান উপদেষ্টার সহকারীও ছিলেন মাহফুজ। তো ভালো, কিন্তু আমি খুব মর্মাহত হলাম যে এখন পর্যন্ত কিন্তু কমিশনগুলো গঠন করা হয় নাই। ওই কমিশনের চেয়ারম্যানকে সেটাই আছে, তাদের সাথেই নিয়ে বসেছেন, এবং ওনারা কী করতে পারেন, কী করবেন, একটা মোটামুটি রূপরেখা দিয়ে আলাপ করেছেন। তো এটা তো এইভাবে আগালে তো, এই কাছিমের গতিতে যদি আগায়, তাহলে তো আমাদের ইহকালেও এই সমস্ত কাজ শেষ হবে না। আর ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করে যে ওনারা ওই যে বছরের পর বছর থেকে যাবেন, তাহলে কিন্তু ওনারা কিন্তু একদম নির্ঘাত অপমানিত হয়ে চেয়ার থেকে যাবেন। এটা তো সঠিক না, এবং ইতিহাস বিকৃত করা হচ্ছে এখনই। আমরা তো ছাত্ররা যে আন্দোলন করেছে সেটা হলো কোটা আন্দোলন। পরবর্তীতে সময় কয়েকজন মৃত্যুর পর কোটা আন্দোলন আরও বেগ পেয়েছে, আরও বলিষ্ঠ হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলো এসে জয়েন করেছে। আন্দোলনের একটা পর্বে একদমই একেবারে ডিফারেন্ট গতি নিয়েছে। সেটা তখন ছাত্র জনতা, কৃষক, শ্রমিক থেকে আপামর জনতা, আবাল বৃদ্ধ জনতা সবাই মিলে তখন এক দফার আন্দোলন, সরকারের পতন চেয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে আমরা আগেই ভেবেছিলাম এটা করব, ওটা করব, আমরা এই রিফর্ম করব, আমরা প্রথম থেকেই এক দফা আন্দোলনে ছাত্র কোটা আন্দোলনের সময় আমরা ঠিক করে রেখেছিলাম এটা করব। এই সমস্ত ভুয়া কথা বলে তো লাভ নাই, এগুলো কখনোই করা হয় নাই। কেন আমরা ইতিহাস বিকৃত করছি? যাই হোক, আমার মনে হয় আপনারা দেখেন, কাজ এক্সপিডাইট করেন, ত্বরান্বিত করেন। এতদিন পরে এসে বললে হবে না যে আমরা একটা মিটিং করলাম, ওনারা কী করবেন সেই একটা আউটলাইন দিয়েছে, ওটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই সমস্ত কথা শোনার জন্য আমরা রাজি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।